নমস্কার। শনি মীন রাশিতে বক্রিয়তা রেট্রোগেট হয়েছে কখন? গত 13ই জুলাই 2025 সকাল 8টার সময়। বাংলা 28শে আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার সকাল 8টায়। শনি অর্থাৎ কর্মফল দেবতা, ন্যায় ও কর্মের দেবতা এবং আপনার রাশির অধিপতি। সে কোথায় বক্রি হচ্ছে? আপনার তৃতীয় ভাবে অর্থাৎ থার্ড হাউসে বক্রি হচ্ছে। এই বক্রির ফলে মকর রাশি কি ফল পাবে, আপনার ক্ষেত্রে শুভ না অশুভ, জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারে। এবার শনি হচ্ছে আপনার রাশির অধিপতি, আবার দ্বিতীয় পতি, বক্রি হচ্ছে কোথায়? তৃতীয় ভাবে। কখন? 13ই জুলাই 2025 সকাল 8টার সময়। কত? এবং এই যে বক্রির ফলে মার্গী হবে কখন? অর্থাৎ মীন রাশিতে তো বক্রি হচ্ছে, মীন রাশিতে কি মার্গী হবে না অন্য কোন রাশিতে যাবে? না সুপ্রদর্শক বন্ধু, এখানে মার্গী হবে, মীন রাশিতেই মার্গী হবে, বক্রি থেকে মার্গী। কখন মার্গী হচ্ছে? আগামী 28শে নভেম্বর 2025-এ। 28শে নভেম্বর 2025 বাংলা 12ই অগ্রহায়ণ 1432 শুক্রবার সকাল 8টার সময়। অর্থাৎ শনি 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 139 দিন মীন রাশিতে বক্রি অর্থাৎ রেট্রোগেট হয়ে থাকছে, যা মকর রাশির ক্ষেত্রে শুভ না অশুভ, ভয় না জয়, জানতে টোটালটাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শনি কেন বক্রি হয়, কেন মার্গী হয়? শনি কেন বক্রি হয়? আমি পূর্বে সমস্ত ভিডিওগুলো দিয়েছি, তবু এই ভিডিওতে আলোচনা করছি শনি কেন বক্রি হয়। কারণ হচ্ছে, দেখতে গেলে গ্রহদের অবস্থান গত 13ই জুলাই 2025-এ গ্রহদের ডিগ্রি মিনিট দেখলে বুঝতে পারবেন কেন বক্রি হয়। সূর্য থাকছে বৃশ্চিক রাশিতে, সূর্য থাকছে বৃশ্চিক রাশিতে, সরি, সূর্য থাকছে মিথুন রাশিতে, আর শনি থাকছে মীন রাশিতে। এবার আপনার যখন সূর্য থেকে শনি যখন 251 ডিগ্রি দূরত্বে অবস্থান করবে, তখন হচ্ছে মহাকাশে শনি বক্রি হয়। তাহলে কেন বক্রি হয়, এবার কিভাবে বুঝবেন? তাহলে শনি থাকছে মীন রাশিতে আর সূর্য থাকছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে ডিগ্রি মিনিট কত হচ্ছে? 86 ডিগ্রি 42 মিনিট 13 সেকেন্ড। এটা হচ্ছে কার? হচ্ছে সূর্যের অবস্থান 86 ডিগ্রি 42 মিনিট 13 সেকেন্ড। এবার শনি মীন রাশিতে অবস্থান কত হচ্ছে? 337 ডিগ্রি 42 মিনিট 13 সেকেন্ড শনির অবস্থান মীন রাশিতে। এবার দুটোকে বিয়োগ করুন, 337 ডিগ্রি 42 মিনিট তোমার 13 সেকেন্ড থেকে 86 ডিগ্রি 42 মিনিট 13 সেকেন্ড বিয়োগ করুন, দেখুন আসছে 251 ডিগ্রি। অর্থাৎ সূর্য শনি যখন 251 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, তখন আকাশে শনি বক্রি হচ্ছে। তাহলে বক্রি কেন হয়, তাহলে একটা 13ই জুলাই কেন বক্রি হলো তা একটা প্রপার ধারণা আশা করি পেলেন। এবার 28শে নভেম্বর 2025-এ শনি মার্গী হচ্ছে, অর্থাৎ ওই মীন রাশিতে মার্গী হচ্ছে। কেন ওই তারিখে মার্গী হচ্ছে? অনেকে 27-এ বলছে, অনেকে 29 বলছে, অ্যাকচুয়ালি স্পেসিফিক 28 তারিখে হচ্ছে। কেন হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা দেখুন। শনি, এখানে সূর্য থেকে শনি বলেছি, ওখানে শনি থেকে সূর্য যখন 251 ডিগ্রি দূরত্ব অবস্থান করবে, তখন হচ্ছে মার্গী হচ্ছে। তাহলে 28শে নভেম্বর কেন হচ্ছে? 28শে নভেম্বর গ্রহের অবস্থান দেখুন, সূর্য থাকছে বৃশ্চিক রাশিতে, তার ডিগ্রি মিনিট কত হচ্ছে? 221 ডিগ্রি 55 মিনিট 36 সেকেন্ড সূর্য। শনি থাকছে মীন রাশিতে, তার ডিগ্রি মিনিট কত হচ্ছে? 330 ডিগ্রি 55 মিনিট 36 সেকেন্ড। এবার দুটোকে বিয়োগ করুন। এবার যেহেতু 221 330 থেকে ছোট হয়, 221-কে 360 ডিগ্রি যোগ করুন। 360 ডিগ্রি যোগ করলে কত আসছে? 581 ডিগ্রি 55 মিনিট 36 সেকেন্ড। এবার 581 ডিগ্রি 55 মিনিট 36-কে 330 ডিগ্রি 55 মিনিট 36-কে বিয়োগ করুন, দেখুন সেখানেও আসছে 251 ডিগ্রি। অর্থাৎ সূর্য থেকে শনি যখন 251 ডিগ্রি দূরত্ব অবস্থান করছে, তখন হচ্ছে বক্রি। আর শনি থেকে সূর্য যখন 251 ডিগ্রি দূরত্ব অবস্থান করছে, তখন হচ্ছে মার্গী। তাহলে বক্রি কেন হয়, মার্গী কেন হয়, আশা করি এর দ্বারা আপনার প্রপার বুঝতে পারবেন। এবার শনি রাশিচক্রে দুটো ঘরের অধিপতি, এক হচ্ছে মকর, দুই হচ্ছে কুম্ভ। মকর কুম্ভ অর্থাৎ মকর মানে কি? আপনার রাশিচক্র দশম ঘর, অর্থাৎ আপনার রাশি। এবার আপনি যেমন কর্ম করবেন তেমন ফলদান করে থাকে শনি। শনি তুলা রাশিতে উচ্চস্থ হয়, তুলা রাশি উচ্চস্থ হয়, মেষ রাশিতে নিচস্থ হয়, আর কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ হয় শনি। এবার শনির তিনটে দৃষ্টি, তৃতীয়, সপ্তম, দশম। আর শনির যখন কোনো ব্যক্তির দশা চলে, শনি তখন 19 বছর সেই দশাটা ভোগ করে থাকে। শনি দীর্ঘ 139 দিন, অর্থাৎ 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত। এই 13ই জুলাই যখন গত 13ই জুলাই বক্রি হয়েছে শনি, এর ফলে মকর রাশি কি ফল পাবেন? মকর রাশি হিসাবে শনি হচ্ছে আমরা রাশির অধিপতি, আবার দ্বিতীয় পতি। অর্থাৎ
কোথায় বক্রি হচ্ছে? আমরা তৃতীয় থার্ড হাউসে বক্রি হচ্ছে। এবং শনি বলেছি, পূর্বে বললাম তিনটে দৃষ্টি, শনি তৃতীয় থেকে তিনটে দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? তৃতীয় থেকে শনি কোথায় পড়ছে? তৃতীয় দৃষ্টি দ্বারা দেখছে কোথায়? আমরা পঞ্চম ভাবকে দেখবে। আর শনি তৃতীয় স্থান থেকে সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়? আমরা ভাগ্য ভাবকে। আর শনি আমরা তৃতীয় অবস্থান থেকে দশম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়? আমরা দ্বাদশ ভাবকে। অর্থাৎ শনি তৃতীয়, নবম, অর্থাৎ পঞ্চম, নবম আর দ্বাদশ, এই যে এই স্থানগুলোর দৃষ্টি পড়ছে কি দেবে, এর যে দৃষ্টির ফলে কি ফল পাবে, শনি বক্রি আর এই স্থানগুলোর দৃষ্টির কি ফল দান করবে, এই জানতে টোটালটা ভিডিওটা সঙ্গে থাকতে পারেন। শনি তৃতীয় অর্থাৎ ভাতৃভাবে বক্রি হওয়ার ফলে আপনি যে ফলটা পাবেন তাহলে রাশির অধিপতি বক্রি হচ্ছে। প্রথম কথা বলছি শনি কে? শনি হচ্ছে আপনার রাশির অধিপতি। অনেকে বলছে আমরা বিশাল শুভ বিশাল শুভ, কিন্তু রাশির অধিপতি বক্রি মানে সেই বক্রি মানে পিছিয়ে যাচ্ছে, ফলে সেটা শুভদায়ক না। যেটা একটা স্বাভাবিকভাবে স্বাভাবিক ছন্দে থাকে, সেই স্বাভাবিক ছন্দের থেকে তো বিচ্ছিন্ন হচ্ছে, ফলে শুভদায়ক না। রাশি অধিপতি বক্রি মানে এই সময় আমরা রাশির যে ক্ষমতাটা অনেকটা হ্রাসপ্রাপ্ত ঘটছে, ফলে তৃতীয় শনি বক্রি হওয়ার ফলে ভাতা ভগ্নী আত্মীয় কুটুম্ব স্বজন যেহেতু শনি তৃতীয় ভাবে থাকছে, ফলে এই সংখ্যার দিক থেকে আমরা তার দুঃখ কষ্ট বা ওদের সঙ্গে বনিবনা নাও হতে পারে। এই সমস্ত সম্পর্কের সঙ্গে আমরা সম্পর্কটা ভালো নাও হতে পারে। রাশির অধিপতি শনি তৃতীয় ভাবে বক্রি হচ্ছে, অর্থাৎ রেট্রোগেট হচ্ছে। এর ফলে আপনার এই সময় কথাবার্তা, কাজ কর্ম, ভাব ভঙ্গিমা সব ব্যাপারে একটা ধীরতা বা একটা স্লোথ ভাব দেখা যেতে পারে। কেন? শনি আপনার রাশির অধিপতি বক্রি হয়ে যাচ্ছে। এই সময় নতুন কিছু বিষয়ে চট জলদি বুঝে ওঠা আপনার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কারণ শনি বক্রি হওয়ার কারণে। কারণ সে শনিকে আমরা রাশির অধিপতি। তৃতীয় শনি বক্রি, যারা ভ্রমণ পিপাসু, ভ্রমণের ক্ষেত্রে এই সময় আপনারটা অনাগ্রাহী করতে পারে, আগ্রহ কম হতে পারে, অনেক অনুগ্রাহী করে তুলতে পারে। আর যারা এডুকেশনে আছেন তাদের ক্ষেত্রে এই সময় একটু চাপ বৃদ্ধি হতে পেতে পারে, যারা এডুকেশনে আছেন। কেন? রাশির অধিপতি শনি তৃতীয় ভাবে বক্রি হচ্ছে। বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময় এডুকেশনে হালকা চাপ অনুভব করবেন। ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে অনেক, কিংবা আপনার ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। রাশির অধিপতি শনি তৃতীয় থার্ড হাউসে বক্রি হওয়ার ফলে আপনার মনের মধ্যে অনেক খারাপ চিন্তা ভাবনা গ্রো করতে পারে, কিংবা কূট বৃদ্ধি পেতে পারে, কূট বুদ্ধি বৃদ্ধি পেতে পারে এই সময়, কারণ শনি আপনার রাশির অধিপতি হওয়ার কারণে। দশম থেকে যেহেতু আমরা পিতা বিচার করি সমস্ত অ্যাস্ট্রোলজাররা, তা পিতার যে স্বাস্থ্য বিচার করা হয় তৃতীয় ভাব থেকে, ফলে দশমের যেহেতু পিতা, তার পিতার স্বাস্থ্য তৃতীয়, অর্থাৎ কি এই সময় শনি সেই তৃতীয় অবস্থান থাকার জন্য পিতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে পারেন, একটু বিশেষ সচেতন হতে পারেন কারা? মকর রাশির জাতজাতিকারা। তৃতীয় যেহেতু আমি বলেছি শনি তিনটে দৃষ্টি তৃতীয় থেকে সে তার সপ্তম তৃতীয় থেকে তৃতীয় দৃষ্টি দ্বারা পঞ্চম ভাবকে দেখছে, অর্থাৎ শনি যখন পঞ্চম ভাবকে দেখছে যেখানে আমোদ প্রমোদ আহ্লাদ নির্দেশ করে থাকে, প্রেম প্রীতি, ফলে এই সময় প্রেম প্রীতি ও প্রণয়ের দিক থেকে আপনার কিছু বাধা সৃষ্টি হতে পারে। বিশেষ করে প্রণয়ের প্রতি একটা উদাসীন ভাব তৈরি হতে পারে। কাদের? সেটা হচ্ছে মকর রাশির জাতকের দিকে, কারণ শনির দৃষ্টি পড়ছে পঞ্চম স্থানে। এবং আর এছাড়া সন্তান সংক্রান্ত বিষয়ে আপনার একটা এই সময় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। শনি তৃতীয়, তার সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়? আপনার ভাগ্যভাবকে দেখবে, ভাগ্যস্থানকে দেখছে, ফলে ভাগ্যভাবে শনির দৃষ্টি যা আপনাকে বিশেষ রক্ষণশীল মানুষ করে তুলতে পারে। এই সময় ধর্মের প্রতি একটা আবেগ শূন্য হতে পারে, বা আবেগ কি এই সময় প্রচলিত ধর্ম যারা করছেন প্রচলিত ধর্মের প্রতি একটা আগ্রহ বেশি বৃদ্ধি পেতে পারে। শনি ভাগ্য বক্রি হওয়ার কারণে এই যেহেতু ভাগ্যস্থানে বক্রি হয়ে দৃষ্টি দিচ্ছে, ফলে গুরু ভাগ্য এই সময় শুভদায়ক না, গুরু ভাগ্য শুভদায়ক না। তৃতীয় শনি বক্রি দশম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার দ্বাদশ ভাবকে অর্থাৎ ব্যয় ভাবকে দেখবে। এর ফলে উন্নতির ক্ষেত্রে যখন শনি দ্বাদশে দৃষ্টি করছে, ফলে উন্নতির ক্ষেত্রে একটা বাধা বা প্রতিবন্ধকতা এসে উপস্থিত হতে পারে। তাছাড়া এই সময় কোনো কাজ সুশৃঙ্খল ভাবে হয়ে ওঠার সম্ভাবনা না, কারণ রাশির অধিপতি বক্রি, আবার কি শনির দ্বাদশ আমার দ্বাদশ স্থানের দৃষ্টি, যা শুভদায়ক না। তবে একটা তথ্য দিই, আপনি যদি ভালো মানুষ, সাত্ত্বিক প্রকৃতি মানুষ হয়ে থাকেন, মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকেন, তাহলে শনি বক্রি অবস্থা আপনার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, অনেকটা পজিটিভ দেবে। কারণ কি শনি যখন বক্রি হয় প্রিভিয়াস কর্মটা স্ট্রং ফলদান করে, অর্থাৎ যদি আপনি প্রিভিয়াস কর্ম ভালো থাকে,
বা আপনি যদি ভালো মানুষে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা নেগেটিভিটি কেটে পজিটিভিটি ফলদান করবে। এই ছিল তথ্য শনি মকর রাশি সাপেক্ষে আমরা যেহেতু তৃতীয়ভাবে বক্রি হচ্ছে 13ই জুলাই 2025 সকাল 8টার সময় হয়েছে এবং 28 নভেম্বর 2025-এ মার্গী হবে, অর্থাৎ দীর্ঘ 139 দিন। কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম। যদি তথ্যগুলো মনে হয় মিলে গেছে, ভালো লেগেছে, লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।